ইমামে হুসাইনকে প্রশ্ন করি, ইমামে হুসাইন, আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন আপনি তো দুনিয়ার সবকিছু পেয়ে যাইতেন। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন আমার আলী আসগর 6 মাসের আলী আসগরকে তীরের আঘাতে ক্ষতবিক্ষত হতে হতো না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিতেন আলী আকবরকে শহীদ হতে হতো না। আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন জান্নাতে হুরদের মতো আহলে বাইতের রমণীদেরকে দামেস্কের সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আপনি হাত দেন নাই কেন? হাত দেন নাই কেন? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বলে, এই হাত তোমরা হয়তো দেখতে পাচ্তেছো আমার হাত, কিন্তু এই হাতের উপর রয়েছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতের উপর রয়েছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতের উপর রয়েছে উসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতের উপর রয়েছে মাওলা আলী শের খুদার বেলায়েতের হাত, এই হাতের উপর রয়েছে কামলিওয়ালা নবীজির রিসালাতের হাত। সর্বোপরি এই হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আমি হুসাইনের হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। জোরে বলেন হুসাইনেরই পাগল যারা এই মাহফিলে আসে তারা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে হুসাইনেরই পাগল যারা এই মাহফিলে আসে তারা, হুসাইনেরই পাগল যারা এই মাহফিলে আসে তারা। মাফ করিয়ে দাও গো খোদা তুমি মেহেরবান, মাফ করিয়ে দাও গো খোদা তুমি মেহেরবান। রক্তে লালে বলেন বলেন রক্তে লালে লাল হইল দানে, শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হইল নবীর জানের জান। রক্তে লালে লাল হইল হা 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 হা, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي। চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মোহাব্বতে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনিবিন। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আমি হুসাইনের নাম বলবো, আপনারা মারহাবা বলতে পারবেন? পারবেন? হুসাইন মেরা, জোরে পড়েন মারহাবা। हुसैन तेरा, हुसैन उनका, हुसैन इनका, वो खुशकियों का, समंदरों का, सूफियों का, कलंदरों का। अगर हुसैन शहीद न होता खुदा की घर में अज़ा न होता, अगर हुसैन शहीद न होता नबी का सुन्नत आया न होता, अगर हुसैन शहीद न होता खुदा के घर में अज़ा न होता, तो हम सब ने इस कहा कि हुसैन मेरा। सुभान, हुसैन तेरा, हुसैन सबका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन उनका, हुसैन इनका, समंदरों का, सूफियों का, कलंदरों का। সকলে পড়েন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। সম্মানিত হাজিরিন,
আমাকে মেহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে যে কারবালা শুধুমাত্র ঘটনা না, এই কারবালা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। কথা বলেন ঠিক কি না? এবং মাসুমে কারবালা ইমামে আলী আসগরের শাহাদাতের সেই হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে আমাকে বলা হয়েছে। আমি যেন আমার মুর্শিদ সৈয়দি সনদি হুজুর আল্লামা তাহের শাহ কিবলা কাবা উসিলাই, আমার হুজুর আল্লামা সবের শাহ কিবলা কাবার উসিলাই কালিমাতুল হক যেন বলতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আজকে মাশাআল্লাহ আপনারা 3 দিন ব্যাপী আশুরার মেহফিল করছেন, কিন্তু আজকে দেখবেন গোটা মুহররম মাস চলে যায়। আজকে আমাদের চট্টগ্রামের প্রতিটা মসজিদের মিম্বর থেকে দেখবেন যখন মুহররম মাস আসে, শাহিনশাহে কারবালা আমার ইমামে হুসাইনের সম্পর্কে আলোচনা আছে না নাই? এ বাবা আছে না নাই? কিন্তু একটু ঢাকার দিকে গিয়ে দেখেন, সেখানে আমাদের চট্টগ্রাম থেকে বড় বড় মসজিদ আছে, বড় বড় মিম্বর আছে, বড় বড় অডিয়েন্স আছে। গোটা কারবালার মাস চলে যায়, কিন্তু আমার ইমামে হুসাইনের আলোচনা হয় না। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? তো কারবালার মাস, মুহররম মাস যখন আসে, সেখানে যখন আমার ইমামে হোসেনের আলোচনা হয় না, তারা কখনো সাচ্চা নবী প্রেমিক হতে পারে? এ বাবা হতে পারে? কারণ নবীকে যে ভালোবাসবে সে অবশ্যই ইমামে হুসাইনকে ভালোবাসবে। আর ইমামে হুসাইনের মহব্বত ছাড়া আপনি নবী প্রেম অর্জন করতে পারবেন না। নবী বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী বলছেন, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করবে সে যেন আমি নবীকে মহব্বত করে। তাহলে ইমামে হুসাইনের মেহফিল আমার নবীর মেহফিল। সুবহানাল্লাহ। এবং আমার নবী বলছেন, ওমান আবগাদাহুমা, যারা আমার হাসান এবং হুসাইনের প্রতি বিদ্বেষ রাখবে, যারা গোটা কারবালার মাস চলে আসবে কিন্তু আমার ইমামে হুসাইনের আলোচনা করবে না, যারা মিম্বরে বসে বসে যেই পাপিষ্ট ইয়াজিদ আমার হুসাইনের গলায় ঝুলি চালিয়েছে, সেই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এরকম পাপিষ্ট দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইয়াজিদের নামের শেষে আজকে রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা ব্যবহার করে। তো আমার নবী বলছেন, যারা ইমামে হুসাইনের প্রকৃত প্রেমিক তারা কখনো ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে? তারা ইয়াজিদের সম্মান কখনো বর্ণনা করতে পারে? এটাই দ্বারা বোঝা যায় তারা ইমামে হুসাইনকে কলব থেকে ধারণ করে না। আর ইমামে হুসাইনকে যে ব্যক্তি কলব দিয়ে ধারণ করবে না, সে যত বড় নামাজি হোক না কেন, যত বেশি রোজা রাখুক না কেন, সে যত নফল দান সদকা করুক না কেন, তার কলবের মধ্যে বাবা নবী প্রেম নাই। আর নবী প্রেম যার কলবের মধ্যে নাই, আমরা ইয়াকিনী ভাবে বলতে পারি তার মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলছেন, ওয়ামান আবগাদাহুমা, আমার হাসান এবং হুসাইনের প্রতি যে বিদ্বেষ রাখবে, ফাকাদ আবগাদানি, সে যেন আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহ পাক এরকম ইয়াজিদি মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে সেই ইয়াজিদি মুসলমানরা আমাদের মাজারের মধ্যে হস্তক্ষেপ করতে চায় কি চায় না? শাহজালালের মাজার জীবনে কখনো মাজারের বারান্দা দিয়ে যায় নাই, জীবনে কখনো জিয়ারত করে নাই। আমরা যখন আউলিয়া কেরামের জিয়ারতে যাই, একটু ফয়জাত হাসিল করার চেষ্টা করি, তারা আমাদেরকে বিদাত বলে আউলিয়া কেরামদের থেকে দূরে রাখতে চায়। কিন্তু আজকে যখন টাকার প্রশ্ন এসেছে, তারা মাজারের মধ্যে হস্তক্ষেপ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো তাদের উদ্দেশ্য খারাপ, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকার দিকে। কথা কোন ঠিক কিনা? তা আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহর ওলির মাজার নিয়ে তোমাদের মাজার বিদ্বেষীদের মাথা কামানোর দরকার নাই। এই দেশে শাহজালালের উত্তরসূরি যারা আছে, শাহপরানের উত্তরসূরি যারা আছে, বাবা শাহ আমানতের উত্তরসূরি যারা আছে, যারা মোহসেন আলীর উত্তরসূরি আছে, যারা বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারের উত্তরসূরি যারা আছে, আউলিয়া কেরামের গোলামি যারা করে, তারা এই মাজারকে দেখে শুনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সো আপনারা আসার দরকার নাই মাজারকে হেফাজতের জন্য। এই দেশে যারা অলি ভক্ত, সুফি ভক্ত, যারা মাজার ভক্ত, এরকম আল্লাহর মকবুল বান্দারা আছে না নাই? আছে বাবা। তো যারা দেখবেন মাজারের বিরোধিতা করে,
তারা দেখবেন ইয়াজিদেরও প্রশংসা করে। কথা কন ঠিক কিনা? তো ইয়াজিদের প্রশংসা করে আপনি কখনো পার পেতে পারবেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা খারাপ লাগছে, বিরক্ত হচ্ছেন নি কোনো? আমি কারবালার গোটা ঘটনাটা সারসংক্ষেপ বলে সেখান থেকে বিভিন্ন শিক্ষা বের করার ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে এই কারবালা যাই, কিন্তু কারবালার সেই ঘটনাটা আমরা প্রপারলি জানি না। ইমামে হুসাইন কেন গর্দান দিয়েছিলেন সেটা আমরা প্রত্যেকে জানি না। একটু লক্ষ্য করেন বাবা, আমি খুব সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্যারা নবীজির ইন্তেকালের পর আমার নবীজির 4 সাহাবী, হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এরপর আসলেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসলেন হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসলেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহা, এরপরে আসলেন ইমামে হাসানে মুজতবা, এরপরে ইসলামী জগতের খলিফার আসনে অধিষ্ঠিত হলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সকলে পড়েন মারহাবা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছে সাহাবীয়ে রাসূল। সকলে পড়েন মারহাবা। আজকে মুসলমান নামে কিছু শিয়া আছে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে বিভিন্ন কথা বলে, আছে না নাই? আপনারা শুনছেন না? আছে কি না? বেশি কথা বলবেন না, একটা কথা শুধু তাদেরকে বলবেন। আমার এক বন্ধু, আমি জামিয়াতে লেখাপড়া করা অবস্থায় আমার এক বন্ধুর সাথে এক শিয়ার প্রচুর তর্ক হচ্ছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন কিছু বলছে। তখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তাকে একটা জবাব দিলাম। বুখারী শরীফ নাম শুনছেন? হ্যাঁ, শুনেন নাই? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহি যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ কেন এত মকবুল? মুকাদ্দামার মধ্যে আছে, আমার উস্তাদ আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজবি আমাকে এটা পড়িয়েছেন। বুখারী শরীফের মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে আছে, ইমামে বুখারী যখন অনেক দূর থেকে একটা হাদিস শরীফ সংগ্রহ করে আনতেন, আনার পর দয়াল নবীজি, নুরুন নবীজি, দয়াল নবী, মায়ান নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, কামলিওয়ালা নবীজির নূরানি রোজে আকদসের সামনে বসে যেতেন, গোসল করতেন, ওযু করতেন, সুরমা লাগাইতেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতেন। কোন কোন বর্ণনায় এমন আছে, ইমামে বুখারী বলছেন যতক্ষণ না পর্যন্ত কামলিওয়ালা নবীজি, জিন্দা নবী রোজে আকদস থেকে আওয়াজ না দিত, এই বুখারী, এটা হচ্ছে আমার হাদিস, ইমামে বুখারী বলে নবী আওয়াজ না দেওয়া পর্যন্ত আমি বুখারী আমার কিতাবের মধ্যে সেই হাদিস শরীফ তুলতাম না। তাহলে ইমামে বুখারীর আকীদা আমার নবী জিন্দা। কথা কোন ঠিক কি না? আজকে বুখারী শরীফ পড়বেন কিন্তু ইমামে বুখারীর আকীদা মানবেন না, হবে? এ বাবা হবে? এবার দেখেন আমি যে প্রসঙ্গে আসছি বাবা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। আমি তাদেরকে বলতে চাই, এই যে বুখারী শরীফে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে না নাই? আছে কি না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন। ইমামে বুখারী আসছে প্রায় 250 হিজরিতে, আর আমিরে মুআবিয়া হচ্ছে নবীজির সময়কাল। এখন আমিরে মুআবিয়া যদি দোষী হয় সেটা কি ইমামে বুখারী জানতেন না? জানতেন কি না? আজকের মোল্লারা আমিরে মুআবিয়াকে দোষী বলে, তারা কি ইমামে বুখারী থেকে বড় মোল্লা হয়ে গেছে নি কোনো? তারা কি ইমামে বুখারী থেকে বড় আলেম হয়ে গেছে? তো ইমামে বুখারী যেখানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আনলেন, এটাই প্রমাণ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবীয়ে রাসূল, উনি হকের উপর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় আপনি যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যদি আপনি প্রশ্ন তুলেন, তাইলে তো বুখারী শরীফের উপর প্রশ্ন চলে আসবে, কারণ বুখারী শরীফের মধ্যে ওনার হাদিস আছে। এখন উনি যদি দোষী হয় তাহলে আপনাদের ফতোয়া মতে
ইমামে বুখারী দোষী ব্যক্তির হাদিস আনছে, তো দোষী ব্যক্তির হাদিস আনলে তো বুখারী শরীফও বাবা দূষণীয় হয়ে যাবে। এটা কি কখনো কসমিন কালেও সম্ভব? এ বাবা সম্ভব। এজন্য প্রত্যেকটা সাহাবী, নবীজি বলছেন আসহাবি কান নুজুম, আমার প্রতিটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। জুড়ে বলেন। নবীজি দুনিয়ার কোনো সোনার সাথে, স্বর্ণ বলেন রূপ্য বলেন, দুনিয়ার কোনো হীরা মানিকের সাথে আমার নবীজি সাহাবে কেরামদেরকে মেসাল দেন নাই। নবীজি আকাশে সেই তারার সাথে কেন সাহাবে কেরামের মেসাল দিয়েছেন? আপনি চাইলে দুনিয়ার স্বর্ণ রূপ্য হীরা মানিক এগুলা চাইলে আপনি অর্জন করতে পারেন, এগুলার কাছাকাছি আপনি যাইতে পারবেন, কিন্তু আপনি যত আমল করেন না কেন সাহাবে কেরামের পায়ের ধুলার সামনে যাইতে পারবো আমরা? তাদেরকে কখনো ধরতে পারবো? আসমানের সেই তারকাকে যেমনি ভাবে আমরা ধরতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমরা সাহাবে কেরামদেরকেও ধরতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো কমেন্ট নয়, আমরা সুকুত থাকবো। আরে উনি তো কাতিবে ওয়াহি ছিলেন, উনি কোরআনে পাক নিজে লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আমার নবীজির চুল মুবারক পর্যন্ত আছড়িয়ে দিতেন বাবা। আল্লাহ পাক ওনার শান ও আজমত আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক। আরো জোরে পড়েন আমিন। তো চার সাহাবীর পর হযরতে হাসানে মুজতবা, তারপর আসলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেখান থেকে ক্ষমতায় আসছে তার পাপিষ্ঠ ছেলে ইয়াজিদ। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। ইয়াজিদ ক্ষমতায় আসার পর এমন কোনো অনৈস্তামিক কর্মকাণ্ড নাই ইয়াজিদ ঘটায় নাই। ইয়াজিদ তার রাজ্যের মধ্যে মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, জুয়ার লাইসেন্স দিয়ে দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিয়েছে। এমন কোনো অনৈস্তামিক কর্মকাণ্ড নাই ইয়াজিদ সেটা ঘটায় নাই। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। তো ইয়াজিদ এগুলো করছে, এগুলার বিরোধিতা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেখানে না হক থাকবে সেখানে অবশ্যই হকের পক্ষে যারা আছে তারা দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইনও সেদিন এই ইয়াজিদের বিরোধিতা করেছেন। মদিনা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ কামলিওয়ালা নবীজির নুরানি নাতি, জান্নাতের যুবকদের সরদার, মা ফাতেমার নয়নমণি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমামে হুসাইন সেটার বিরোধিতা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যদি সেদিন ইয়াজিদের বিরোধিতা না করত, ইমামে হুসাইন কি না পাইতো? গভীর মনোযোগ। আমরা যদি এই যে কারবালার যে মেন শিক্ষা ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের পক্ষে আমাদের হাত কখনো চলবে, অন্যায়ের দিকে আমরা কখনো আমাদের হাতকে বাড়াবো। ইমামে হুসাইনকে প্রশ্ন করি, ইমামে হুসাইন আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন আপনি তো দুনিয়ার সবকিছু পেয়ে যাইতেন। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন আমার আলী আসগর 6 মাসের আলী আসগরকে তীরের আঘাতে ক্ষতবিক্ষত হতে হতো না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিতেন আলী আকবরকে শহীদ হতে হতো না। আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন জান্নাতে হুরদের মতো আহলে বাইতের রমণীদেরকে দামেস্কের সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আপনি হাত দেন নাই কেন? হাত দেন নাই কেন? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বলে, এই হাত তোমরা হয়তো দেখতে পাচ্তেছো আমার হাত, কিন্তু এই হাতের উপর রয়েছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতের উপর রয়েছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতের উপর রয়েছে উসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতের উপর রয়েছে মাওলা আলী শের খুদার বেলায়েতের হাত, এই হাতের উপর রয়েছে কামলিওয়ালা নবীজির রিসালাতের হাত। সর্বোপরি এই হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আমি হুসাইনের হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শুহাদায়ে কারবালা। তোমরা এই যে হাত দেখতে পাচ্ছ এই হাত শুধু আমার হাত না, এই হাতের মধ্যে আমার নানা জানেন ইসলামের সেই হাত আছে। সিদ্দিক আকবর কত যত্ন করে লালন পালন করে ইসলামী সাম্রাজ্য কায়েম করেছেন, সেই হাত আছে। ফারুক আজম গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই হাত আছে। উসমান গনি জিন্নুরাইনের সেই সাখাওয়াতের হাত আছে। আমার
আব্বা জান মাওলা আলী শেরে খোদার সেই বেলায়েতের হাত তো আমার হুসাইনের হাতে আছে, জোরে বলেন। আমার এই হাত, ওই হাত যেভাবে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আমার এই হাত কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না। ইমামে হোসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদ বলল, আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ না করেন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইমামে আলী মাকাম বলে, ঠিক আছে, আমি আমার নবীর ইসলামের জন্য গর্দান দিয়ে দিব, তবু তুই ইয়াজিদের হাতে হাত দিব না। না, তখন ইয়াজিদ আমার ইমামে হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আমার ইমামে হোসাইন তখন মদিনাতুল মুনাওয়ারায়, ইমামে হোসাইন বলতে লাগলেন, যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা আছে, এই মদিনায় যুদ্ধ বিগ্রহ হবে, সেটা আমি হোসাইন সেটা কখনো বরদাস্ত করতে পারি না। কারণ মদিনা তো এমন জায়গা, हमने माना कि जन्नत बहुत है हंसी छूर कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब ही मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। আরো জোরে, আমরা মানছি জান্নাত অনেক সুন্দর, কিন্তু মদিনায় গেলে বাবা কখনো আসতে মন চায়? এ বাবা চাই? এখানে মদিনায় গেছেন কে কে? একটু হাত তোলেন তো। মদিনায় যাওয়ার সৌভাগ্য হয়েছে কার কার? মাশাআল্লাহ, বাবা আসতে মন চাইছে ওইখান থেকে। আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার সেই তৌফিক দান করে। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায়, শাহাদাতে কারবালার উসিলায়, আহা, আল্লাহ যেন শাহাদাতে কারবালার উসিলায়, আল্লাহ যেন মদিনা ওয়ালার সেই সবজে গম্বুজ দেখে দেখে, যেমনি ভাবে বাংলার জমিনে নবীজির রওজে আকদস দেখে দেখে আমরা সালাম দেই, নবীজির সেই সবজে গম্বুজ দেখে দেখে যেন আমরা নবীজির প্রতি সালাম দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আরো জোরে পড়েন আমিন। আমার বাবা বলছে যে গাড়ি আসতে চায়, কিন্তু গাড়ি নাকি ঘুরে যায়। সুবহানাল্লাহ। ওই দিন এক জায়গায় জিজ্ঞেস করলাম, বলতেছে, হুজুর 20 মিনিট মদিনা শরীফ দেখে দেখে আমার কান্না আসছে। সুবহানাল্লাহ। এটা এমন জায়গা, এই জায়গার সাথে কোনো তুলনা নাই। এটা আপনাকে এমন ভাবে টানবে, দুনিয়ায় কত বাবা জায়গা আছে, কোনো জায়গার জন্য আপনার এরকম আকর্ষণ কাজ করবে না, কিন্তু মদিনা এমন জায়গা, যে জায়গায় গেলে আর আসতেই মন চায় না। ইমামে হোসেন বলতে লাগলেন, যে মদিনায় আমার নানা আছে, ওই মদিনায় যুদ্ধ হোক, আমি সেটা চাই না। ইমামে হোসেন চলে গেলেন সেই মক্কাতুল মুকাররমায়। এদিকে কুফা থেকে বাবা চিঠি আসতেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, 1200 চিঠি। কত? 1200 চিঠি। কোনো চিঠি ইমামে হোসাইনের কাছে পৌঁছায় না। একটা চিঠি পৌঁছাইলো, ওই চিঠির মধ্যে লেখা, এই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, আমরা কুফার মানুষরা আপনার জন্য অপেক্ষা করছি, আমরা আহলে বাইতের প্রেমিক, আপনি কুফার জমিনে চলে আসেন। আপনি কুফাতে চলে আসলে আমরা আপনার নিকট হাত রেখে বায়াত গ্রহণ করব। আর আপনি যদি আমাদের চিঠি পাওয়ার পরও না আসেন, আমরা যদি এদিকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। আপনি আসেন। ইমামে হোসাইনকে কুফার দিকে বাবা দাওয়াত করা হলো। লক্ষ্য করেন, ইমামে হোসাইন যখন এই চিঠি দেখলেন, তখন ইমামে হোসাইন বললেন, আমি আগে যাব না, আমার পক্ষ থেকে একজন দূত পাঠাবো। কে যাইবা? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলে, লাব্বাইক ইয়া হোসাইন, আপনার পক্ষে আমি কুফার মধ্যে সবার আগে যাব। জোরে বলেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সেই কুফার জমিনে গেলেন। ওনাকে লাল গালিচা বিছিয়ে আহলে বাইতের প্রেমিকরা হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করে নিলেন, বরণ করে নিলেন। এবং শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ইমামে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি হাত মোবারকে বায়াত গ্রহণ করেছেন। ইকুটা একটু কমাই দিবেন ভাইয়া, ইকুটা একটু কমাই দিন। কয় হাজার? আপনাদের মনোযোগ নাই। 40,000। কত? কয় দিনে? একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক। এটা দেখে তো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি খুশি হয়ে গেল। এদিকে ইমামে আলী মাকাম ইমামে হোসেনকে চিঠি লিখে দিল, আপনি অবশ্যই কুফার জমিনে আসতে পারেন। এই কুফা হচ্ছে আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা, সবচাইতে নিরাপদ জায়গা। এখানে আহলে বাইতের প্রেমিকরা আপনাকে পাওয়ার জন্য উৎপেতে বসে আছে। আপনি অবশ্যই এই কুফার জমিনে চলে আসেন। জোরে বলেন।
এখন ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল। এদিকে যখন একদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক বাবা ইমামে হুসাইনের পক্ষে চলে আসলো, ইয়াজিদের মসনদ থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে মানুষ যদি চলে আসে আহলে বাইতের দিকে, তাহলে আমি ইয়াজিদের মসনদ তো টিকবে না। কি করা যায়, কি করা যায়? তৎকালীন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির। ইয়াজিদ বলে এই নোমান বিন বশিরকে দিয়ে চলবে না, সে আহলে বাইতের অনেক বড় প্রেমিক। নোমান বিন বশিরকে কুফার গভর্নর হিসেবে রাখা যাবে না। ইয়াজিদ কি করলো? ইয়াজিদ নোমান বিন বশিরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক এক জাহান্নামের কুত্তাকে এই কুফার গভর্নর হিসেবে নিয়োগ দিল। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ নামটা মনে রাখবেন, মুনাফিক। সে কুফার গভর্নর হিসেবে নিয়োগ হইল। সে আসছে কখন? ফজরের আগে আগে, যখন অন্ধকার। এইভাবে মাথায় বড় ঘুমটা দিয়ে যেন কেউ তাকে চিনতে না পারে, এইভাবে সে রাজ দরবারের মধ্যে চলে এসেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আজকেও এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে না নাই? হ্যাঁ বাবা, টিভি খুললে ঘুমটাওয়ালা মৌলবী দেখা যায় কি যায় না? যায় কি না? তো আজকে কারা এরা? বড় বড় ঘুমটা লাগিয়ে তারাই আসে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক না? আজকে যারা বড় বড় ঘুমটা দিয়ে মিডিয়াতে এসে ইয়াজিদকে রাহমাতুল্লাহি আলাইহি বলে, আজকে যারা বড় বড় ঘুমটা দিয়ে মিডিয়াতে এসে ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ আদায় করে বলে, আমাদের বুঝতে বাকি রইল না, তারা হচ্ছে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রেতাত্মা। ডান হাত তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সেদিন উবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে ঘুমটা পরে পরে আহলে বাইতের মাঝে এসে আহলে বাইতের প্রেমিক সেজে আহলে বাইতের প্রেমিকদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আজকে তারাও সে মিডিয়ার মধ্যে বসে বসে বড় বড় হুজুর সেজে সেজে আপামর সুন্নি জনতার সমস্ত মানুষের ঈমান নিয়ে খেলা করছে। কথা বলেন ঠিক কি না? খেলা নিয়ে খেলতামাশা করে কি করে না? এরকম ঈমান বিধ্বংসী মানুষদের থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের পক্ষে যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফার জমিনে গেলেন, কুফার মধ্যে অনেক বেশি আহলে বাইতের প্রেমিক, তারা আমার ইমামে হুসাইনকে কত সুন্দরভাবে ইনভাইট করলেন। কিন্তু ইনভাইট করে মূলত সেখানে আমার ইমামে হুসাইনকে হত্যা করার চেষ্টা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গয়া হো कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियासो कहे बंद पानी, खुदा जाने है ये मेजबानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हो
से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो সবাই मुझे को फवालो जो मैं आया नहीं हो এরে আমার বাবারা ভাইরা গভীর মনোযোগে একটু লক্ষ্য করেন বাবা এই কারবালার ঘটনা কত হৃদয় বিদারক ঘটনা হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফার জমিনে গেলেন একদিনে বাবা 40,000 আহলে বাইতের প্রেমিক ওনার হাতে বায়াত গ্রহণ করলো এই যে ইয়াজিদ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক জাহান্নামের কুকুরকে সেই কুফার গভর্নর হিসেবে প্রেরণ করলো প্রেরণ করার পর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার যে সকল সর্দাররা ছিল গোত্রপতিরা ছিল সবাইকে বাবা গ্রেফতার করলো গ্রেফতার করার পর তাদের গলার মধ্যে ছুরি ধরলো ছুরি ধরে বলে তোমরা তোমাদের সমস্ত গোত্রপতিদেরকে বলো তারা যদি ইমামে হুসাইনের মহব্বত ছেড়ে যদি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ না করে তোমাদের শরীর থেকে গর্দান আলাদা করে দিব এই ভয় যখন গোত্রপতিদেরকে দেখালো সমস্ত গোত্রপতিরা তাদের গোত্রের মানুষের সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে আপনারা আমাদেরকে বাঁচান আপনারা আমাদেরকে বাঁচান আপনারা যদি ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের সেই হাত যদি আপনারা না ছাড়েন আপনাদের সামনে আমাদেরকে গর্দান দিতে হবে গোত্রের সর্দাররা যখন এভাবে কান্নাকাটি করে করে এইভাবে যখন কান্নাকাটি করতে লাগলো একদিনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40,000 আহলে বাইতের প্রেমিক ছিল এই ঘটনার পর মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে দেখলেন আর একজনও আহলে বাইতের প্রেমিক নাই জোরে পড়েন নাউজুবিল্লাহ আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ বাবা একজন আহলে বাইতের প্রেমিক পাওয়া যাচ্ছে না হযরতে মুসলিম বিন আকিল বড় একা হয়ে গেলেন এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে আসলেন গলার মধ্যে ছুরি ধরলেন ইমামে মুসলিম বিন আকিল ওনার এই দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো কাঁদছো কেন তুমি তো ইমামে হুসাইনের পক্ষে শহীদ হবা শহীদ হলে কত সওয়াব তুমি তো জানো তুমি কাঁদছো কেন হযরতে মুসলিম বিন আকিল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি নিজের জন্য কাঁদছি না আমার বড় সৌভাগ্য জান্নাতের যুবকদের সরদার ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের জন্য আমি জীবন দিব এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের কথা আমি নিজের জন্য কাঁদছি না আমি জাস্ট ওই সময়টাকে স্মরণ করেছি আজকে আমি মুসলিম বিন আকিল আজার সাথে সাথে কত আহলে বাইতের প্রেমিক আমার সাথে ছিল আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি আপনি কুফার জমিনে আসতে পারেন ইমাম হুসাইন তো আমার চিঠি পেয়ে কুফায় চলে আসবে আজকে যেইভাবে আমি মুসলিম বিন আকিলের গলার মধ্যে ছুরি চালানো হচ্ছে আমি জানি একটা সময় আমার কামনিওয়ালা নবীজির নূরানি নাতি যেই নাতির গলার মধ্যে কামনিওয়ালা নবীজি হাজার হাজার বার চুমু খেয়েছেন যেই মাথার মধ্যে আম্মা ফাতেমা কত সুন্দর করে হাত বুলিয়ে যেই মাথাকে আম্মা ফাতেমা ঘুম পাড়িয়ে দিয়েছেন যেই শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে কামনিওয়ালা নবীজির চুম্বন লেগেছে আমি মুসলিম বিন আকিল নিজের জন্য কাঁদছি না আমি কাঁদছি ওই সময়টার কথা স্মরণ করে আজকে আমি মুসলিম বিন আকিলের গলায় যেভাবে ছুরি চালানো হচ্ছে একটা সময় আমার নবীর নাতির গলার মধ্যেও ঠিক সেভাবে ছুরি চালানো হবে জোরে পড়েন নাউজুবিল্লাহ
আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিবে নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সেই গলাকে নীল তারা তলোয়ার আগায়, কিভাবে সেই নীল তারা ইমাম মুসলিম বিন আকিল বলেন, আমি মুসলিম নিজের জন্য কান্না করছি না, আমি আমার নবীর নাতি ইমামে হুসাইনের কথা স্মরণ করে আমি কান্না করছি। ইমামে মুসলিম বিন আকিলকে বাবা শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে বাবা জান্নাতের মধ্যে চলে গেল। এদিকে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, আমার ইমামে হুসাইন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে উনি চলে আসলো সেই কারবালার জমিনে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারবালার জমিনে চলে আসলেন। ওই কারবালার জমিনে আসার পর তাবু যখন গাড়বেন, যখন মাটির মধ্যে কূপ দিচ্ছেন দা দিয়ে, ওই মাটি থেকে বাবা রক্ত বের হচ্ছে। যখন বাঁশের মধ্যে গাছের মধ্যে যখন আঘাত করছেন, ওই গাছ থেকেও বাবা রক্ত বের হচ্ছে। মুহররমের 6 তারিখ চলে যায়, আমি সংক্ষেপ করছি। মুহররমের 6 তারিখ চলে যায়, 7 তারিখ চলে যায়, 8 তারিখ চলে যায়, 9 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহররমুল হারামের 9 তারিখ ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, ওনার যে 72 জন সঙ্গী সাথে ছিল, ওনাদেরকে ডাক দিয়ে বলছে, আরে আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ইমামে হুসাইন আজকে আল্লাহর দরবারে এই বিষয়টা সাক্ষী দিচ্ছি, আমার যারা সঙ্গী সাথী আছে তাদের থেকে উত্তম সঙ্গী সাথী দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার যারা সাথী আছে তাদের থেকে মর্যাদাবান, তাদের থেকে উত্তম সাথী দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমি ইমামে হুসাইন বলে দিচ্ছি, ইয়াজিদ বাহিনী তোমাদেরকে কেউ টার্গেট করছে না, ইয়াজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আমি হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর টার্গেট আমি হুসাইন। ইয়াজিদ বাহিনী আমি হুসাইনের গর্দান চাচ্ছে, তোমাদের কোনো কিছু চাচ্ছে না। আমি চাই না আমি হুসাইনের কারণে কোনো মা তার সন্তানকে হারাক। আমি চাই না আমি হুসাইনের কারণে কোনো বাবা তার সন্তানকে হারাক। আমি চাই না আমি হুসাইনের কারণে কোনো সন্তান ইয়াতিম হয়ে যাক, আমি সেটা চাই না। তোমরা যাও যাও যাও, চলে যাও চলে যাও। আমি হুসাইন তোমাদের কাছে অঙ্গীকার করছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি হুসাইন তোমাদের জন্য শাফাআত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা চলে যান চলে যান, আপনাদের কেউ ইয়াজিদ আপনাদেরকে টার্গেট করে নাই। ইমামে হুসাইন যখন এই কথা বললেন, দেখেন বাবা, আজকে তো আমরা মাত্র 3 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মেহফিল করি। ইমামে হুসাইন আমাদের জন্য গর্দান দিয়েছেন, কিসিকে কুরবানি কিসিকে লিয়ে মেজবানি। ইমামে হুসাইন কুরবান করেছেন, মেজবানি খাচ্ছি আমরা বাবা। আল্লাহ পাক আমাদের এই মেহফিলকে তার আযীমুশ শান দরবারে কবুল করুক। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ইমামে হুসাইন যখন বললেন আপনারা চলে যান, ওই কাফেলার একজন বলতে লাগলো, ওনার নাম হচ্ছে সাদ বিন আব্দুল্লাহ হানাফি। একটু গভীরভাবে লক্ষ্য করেন ইমামে হুসাইনের সঙ্গী সাথীদের মহব্বত কেমন ছিল, ইমামে হুসাইনের জন্য কিভাবে ওনারা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানাফি বলতে লাগলো, এরে হুসাইন, ও হুসাইন,
আপনি এটা কি বললেন? আপনাকে একা ছেড়ে আমরা চলে যাব? ও হুসাইন, ও হুসাইন রে, আমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে এই জিনিসটা প্রমাণ করতে না পারবো, কামনিওয়ালা নবীজির পরে নবীজির নাতিকে আমরা কত বেশি মহব্বত করতাম, কত বেশি ভালোবাসতাম, এই জিনিসটা যতক্ষণ না প্রমাণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কারবালার ময়দান ছেড়ে যাব না। হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি বলছেন, রে হুসাইন, ও হুসাইন, আপনি তো দেখতেছেন আপনার জন্য মাত্র একবার আমরা শাহাদাত বরণ করব, কিন্তু ও হুসাইন, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি আপনাকে বলে দিচ্ছি, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি এই কথাটা জানতে পারি আপনি হুসাইনের জন্য আমাকে 70 বার শহীদ হতে হবে, কেমন ভাবে আমাকে মারা হবে? প্রতিবার আমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালানোর পর আমার শরীর থেকে যেই আংরাগুলা বের হবে এই আংরাগুলা আসমানের মধ্যে বশীভূত করে ছেড়ে দেওয়া হবে। ও হুসাইন, ও হুসাইন, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানি এভাবে 70 বার আপনি হুসাইনের জন্য আমাকে শহীদ হতে হবে, এরপরে খোদার কসম করে বলতেছি 70 বার শহীদ হতে রাজি আছি, কিন্তু কারবালার ময়দান থেকে এক পা পিছনেও যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে ভালোবাসতেন বাবা ওনারা। ইমামে হোসেন বলে, আর কে আছো? আরেকজন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ কালবি। লাব্বাইক ইয়া হুসাইন, আপনার জন্য আমার জীবন মরণ সবকিছু। হাতটা যখন তুললেন ওনার হাতের মধ্যে বাবা মেহেদি। নবী বলে, আরে আব্দুল্লাহ কালবি, তোমার বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই। আব্দুল্লাহ কালবি, আমি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য যেতে পারি না, আমি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য যেতে দিতে পারি না। হযরত আব্দুল্লাহ কালবি ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আমার কত বড় সৌভাগ্য এসেছে, কামনিওয়ালা নবীজির নাতির জন্য আমি গর্দান দিব, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন। ইমামে হোসেন ডাক দিয়ে বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারি, ঠিক আছে, তবে একটা শর্ত আছে, তুমি তোমার আম্মা জান এবং তোমার বিবি থেকে অনুমতি নিয়ে আসো। জুড়ে বলেন, কার থেকে অনুমতি নিয়ে আসো? আম্মা জান এবং তোমার বিবি থেকে অনুমতি নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন আম্মা জানের কাছে। বাবা গভীর মনোযোগ। ইমামে আলী মাকাম ইমামে হোসেনের জন্য না সঙ্গী সাথীরা কেমন পাগল ছিল। হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, আম্মা জানের কাছে গেলেন। আম্মা, ও আমার আম্মা, আম্মা দেখেন না আজকে আমার চেহারাটা কত খুশি। আম্মা গো, ও আম্মা, আজকে বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি। আম্মা গো, ইমামে হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করার সেই সৌভাগ্য এসেছে। আম্মা, আমার নবী বলেছেন আপনি হুসাইন, আপনি আম্মার অনুমতি নেওয়ার জন্য। আপনি আম্মা কি বলেন? আম্মা, আপনি আমাকে যুদ্ধে যেতে দিবেন কি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা, আপনি আমাকে যুদ্ধে যেতে দেবেন কি না? বাবা গভীর মনোযোগ। আম্মার প্রেম ও কেম ছিল দেখেন বাবা। হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে ডাক দিয়ে বলে, আম্মা রে, ইমামে হুসাইনের পক্ষে আমি যুদ্ধ করব, শাহাদাত বরণ করব। আম্মা জান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তুই যখন ছোট ছিলি তোর আব্বা জান দুনিয়া থেকে পর্দা করে, তুই আব্দুল্লাহ কালবিকে লালন পালন করার জন্য আমি মায়ের পরে আর কোনো বিবাহ শাদী করি নাই। তোকে আমি এত বেশি ভালোবাসি,
তুই আমার কলিজার টুকরা, তুই আমার কলিজার দন। হযরত আব্দুল্লাহ কালবি বলতে লাগলো, তো আম্মা কি হয়েছে, আপনি কি আমাকে যেতে দিবেন না? আমি কি ইমামে হোসাইনের পক্ষে শাহাদাত বরণ করার সৌভাগ্য হবে না? আম্মা জান ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, ও আমার কলিজার টুকরা, এতক্ষণ তো তুই তোর মহব্বতের কথা শুনলি, এবার শুনে রাখ, শুনে রাখ, আমার নবীর নাতির জন্য, আমার হুসাইনের জন্য এরকম তোর মতো 100 আব্দুল্লাহ কালবিকে আমি আম্মা কুরবান করতে রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোর মতো এরকম 100 আব্দুল্লাহ কালবিকে আমি কুরবান করতে রাজি আছি। তোর মতো এরকম 100 আব্দুল্লাহ কালবি আমার সামনে কিছুই না। আমার নবীজির নাতির কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি আমার নবীর নাতিকে এমন বেশি ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। একে একে আহলে বাইতের সবাই বাবা শহীদ হয়ে যায়। আমি বলছি ছোট্ট শিশু আসগরের কথা বাবা, 6 মাসের ছোট শিশু আসগর। কি দরকার ছিল আলী আসগরের ওই কারবালার ময়দানে যাওয়ার? এই আলী আসগর দুনিয়াতে কাউকে একটু চোখ তুলে পর্যন্ত কথা বলে নাই। এই আলী আসগর দুনিয়ার জমিনে কিছু বুঝে না, বুঝে না, বুঝে না। কিন্তু 6 মাসের শিশু আলী আসগরের ওই কারবালার ময়দানে যাওয়ার কি কারণ ছিল? কেন আলী আসগর মাসুমে কারবালা, ইমামে আলী আসগর কেন নবীর জন্য জীবন দিয়েছেন? এই কথা প্রমাণ করার জন্য যে আমি আলী আসগর আমার নানা যেভাবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ওই তাইফের ময়দানে কাফের মুশরিকদের পাথর খেয়েছে, উহুদের ময়দানে যেমনি ভাবে আমার নানা দান মুবারক শহীদ করেছে, আমি আলী আসগর দুনিয়ার জমিনে সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিব। বাবা দেখেন বাবা, কতদিন ধরে ফুরাতের সেই পার বন্ধ, আহলে বাইতের সদস্যরা সেই ফুরাতের পারে যাইতে পারছে না। ও আমার বাবারা, যারা হাউজে কাউসারের মালিক দুনিয়াতে, তারা কেমন সবর করেছেন দেখেন। তারা সেই ফুরাতের পানির আশেপাশেও যেতে পারছে না। কতদিন আহলে বাইতের সদস্যরা বাবা পানি পাচ্ছে না, খাবার না, দাবার নাই, কোনো কিছু নাই। ইমামে হুসাইনের স্ত্রী সাহারা বানু ডাক দিয়া কয়, রে আমার স্বামী হুসাইন, ও হুসাইন, আজকে কতদিন আমার খানা নাই, দানা নাই, আজকে কতদিন এই জবানের মধ্যে পানি নাই, ভালো কোনো খানা নাই। আরে হুসাইন দেখেন না, আমার বুকের স্তন পর্যন্ত শুকিয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর 6 মাসের দুধের শিশু, যে আলী আসগর দিনে কয়েকবার আমি সাহারা বানু থেকে দুধ পান করত, সেই আলী আসগর আজকে কয়েকদিন ধরে দুধ পায় না। এই ইমামে হুসেন, আমি সাহারা বানু কষ্ট সহ্য করে থাকতে পারতেছি, আমি হয়তো নবীর জন্য কষ্ট সহ্য করব, কিন্তু এই যে মাসুমে কারবালা আসগরের চেহারা যখন আমি দেখতেছি, দেখেন না আসগরের জিহ্বাটা বের হয়ে গেছে। আসগর কত সুন্দর করে মুচকি মুচকি হাসতো, আলী আসগরের চেহারার মধ্যে কোনো হাসি নাই। আলী আসগর ছটফট করছে, ছটফট করছে। ও হুসেন, হুসেন রে, ওই কারবালার জমিনে আপনার সাথে হয়তো তাদের শত্রুতা, তারা হয়তো আপনাকে মারতে চায়। এই আলী আসগরের সাথে তাদের কোনো শত্রুতা নাই। ও হুসাইন, ও হুসাইন, আপনি ভিক্ষুকের মতো হলেও আপনি ওই ইয়াজিদ বাহিনীর কাছে আমার আলী আসগরকে একটু নিয়ে যান। ছোট্ট বাচ্চা দেখলে হয়তো তাদের মন গলবে, আমার আলী আসগরকে তারা পানি দিবে। ও হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, আমার আলী আসগরকে একটু পানি পান করে আনেন। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন জানে পানি দিবে না, উনি ভালো করে জানে। এরপরেও সাহারা বানু তাগুর সবাই যখন আলী আসগরের জন্য কান্নাকাটি করে, ইমামে হুসাইন মাসুমে কারবালা ইমামে আলী আসগরকে নিয়ে ওই ফুরাত নদীর পারে গেলেন ইয়াজিদ বাহিনীর কাছে।
ইমামে আলী মকাম ইমামে হুসেন বলে, ওরে ইয়াজিদ বাহিনী, তোমাদের শত্রুতা আমার সাথে যা ইচ্ছা তোমরা তা করিও, কিন্তু দেখো আমার হাতে 6 মাসের আলী আসগরকে আমি নিয়ে এসেছি। এই আলী আসগর মাত্র 6 মাসের শিশু, দুধের শিশু। এই আলী আসগরের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। এই আলী আসগর কখনো তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। আমি হোসেন বলছি, আজকে যদি তোমরা আলী আসগরকে পানি দাও, আমি তোমাদের পানির জন্য সুপারিশ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার কলিজার টুকরা সন্তান, আমি সহ্য করতে পারছি না আলী আসগরের এই কান্না। দাও দাও দাও। ইমামে হুসাইন ভিক্ষুকের মতো 2 ফোঁটা পানি খুললেন। ইমামে হুসাইন বললেন, আমার হাতে দিও না, যদি আমার হাতে দাও মনে করবা আমি সেখান থেকে পানি পান করে ফেলবো। আমার হাতে দেওয়ার দরকার নাই, তোমরা নিজেরা আমার আলী আসগরকে পানি পান করিয়ে দাও। এরে আমার বাবারা, কারবালার জমিনের সবচাইতে মর্মান্তিক ঘটনা, ইমামে হুসেন যখন তার 6 মাসের দুধের শিশু আলী আসগরকে নিয়ে পানি চাইতে গেলেন, ওইখান থেকে ইয়াজিদ বাহিনীর জাহান্নামের কুত্তা, তার নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল। আমার ইমাম হুসাইন যখন পানি চেয়েছে, এই হারমালা ইবনে কাহেল নামক জাহান্নামের কুত্তা এমন ভাবে একটা তীর নিক্ষেপ করেছে, এই তীরটা ইমাম আলী আসগরের এই গলা দিয়ে বের হয়ে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের বাহুর মধ্যে গিয়ে আঘাত করেছে। এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, সেই তীর আলী আসগরের এই কণ্ঠনালী ভেদ করে আমার ইমামে হুসাইনের বাহুর মধ্যে আঘাত করেছে। কণ্ঠনালীর মধ্যে আঘাত করতে দেরি মাসুমে কারবালা ইমামে আলী আসগরের এই গলা দিয়ে ঝর্ণার মতো রক্ত বের হতে লাগলো। শরীরটা খিচখিচানি দিয়ে ইমামে আলী আসগর জায়গায় বাবা বেহুশ হয়ে গেলেন, জায়গায় বাবা নিস্তেজ হয়ে গেলেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন মাসুমে কারবালা ইমামে আলী আসগরের এই রক্তগুলো আসমানের মধ্যে নিক্ষেপ করে বললেন, আল্লাহ, আমার এই আলী আসগরের আজকে কারবালার জমিনে আসার কোনো দরকার ছিল না, শুধু এই কারণে এসেছে এই জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আমার 6 মাসের এই শিশু সন্তান আলী আসগর কারবালার জমিনে চলে এসেছে। জোরে আরো জোরে বলুন। আল্লাহ, কোনো দরকার ছিল না আমার এই ছোট্ট বাচ্চার আসা, কিন্তু এই ছোট্ট বাচ্চা কেন আসলো? এই ছোট্ট বাচ্চা এসেছে নানা জানের ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য। জুড়ে বলেন। 6 মাসের দুধের শিশু আলী আসগরে কাতর পিপাসায়, সুবহানাল্লাহ পড়েন না। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হুসাইন, নাই মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তলো আর
কিভাবে সেই মা নীল তারা তলোয়ার আগায় হে হোসেন